আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ভিডিওটি তারা দেখছেন, এই ভিডিও থামলে তারা কী করছেন, যারা এরকম সমস্যার মধ্যে ভুগছেন যে বেশি বেশি মৃত্যু ভয় হয়, দূরে যেতে ভয় লাগে, মনে হয় এক্ষুনি মরে যাব, মাথা ব্যথা, মাথা হওয়ার বিভিন্ন ধরনের সমস্যা, প্যানিক অ্যাটাক। তো ভাই, এগুলো থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন। আমি এই রোগ থেকে আলহামদুলিল্লাহ মুক্তি পেয়েছি। মূলত এই জিনিসটা কেন হয়, আমরা কিছু একটা ঘটনা দেখি, আমরা ভয় পেয়ে যাই, ঘাবড়ে যাই। যেমন ধরেন, একজন অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, তো যাদের নাকি ব্রেনে একবারে দুর্বল হয়ে গেছে, মানসিক চাপ নিয়ে নিতে আগে, পারিবারিক চাপ, তখন অসুস্থ হয়ে যায় এক প্রকার। তো এরকম থেকে শুরু হয় আর কি। যখন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেছে একজন মানুষ, আপনি ভাবতেছেন হ্যাঁ আমিও তো মারা যাম, তো ওই টাইমে কী করেন, আপনি গাড়িতে উঠতে চান না। তো তখন মনে করেন যে একটা টেনশন হয়ে যায়, প্লাস এরপর আরেকটা চিন্তা আসে, নেগেটিভ চিন্তা, যে হয়তো বাইরে গেলে কোনো গাড়ি আমাকে অ্যাক্সিডেন্ট করবে, আমাকে মেরে ফেলবে, এরকম ভয় হয়। অথচ আপনি কিন্তু আগে অনেকবার বাইরে গেছেন, ঘুরছেন, কত কিছু করছেন, ভয় লাগে নাই। প্লাস মাথা ব্যথা আর অনেক কিছু, মানে একটা অ্যাংজাইটি রুগীর যে কত সমস্যা ফেস করতে হয়, তার এক একটা দিন এক একটা বছরের মতো যায় এই রুগীদের। তো আমি আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছি, আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ। তবে একটু সময় মাঝে মধ্যে একটু বাড়ি দেয়, একটু নেগেটিভ টেনশনগুলো আসে আমার মধ্যেও, কিন্তু আমি এগুলোকে পাত্তা দিই না। তো আপনারাও সুস্থ হয়ে যাবেন, কোনো টেনশন করবেন না। আর এগুলো থেকে সুস্থ হতে হলে আপনাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে আপনি নিয়মিত রুটিন ফলো করবেন। প্লাস আপনার একটা টেনশন হইতেছে যে আপনি একটু পর মারা যাবেন, তা আপনি নিজেকেই বলবেন, বুঝাবেন, হ্যাঁ আমি জানি অ্যাংজাইটি রুগীরা যখন খারাপ একটা পর্যায়ে চলে যায়, তখন এইসব ধরনের কথা তাদের মধ্যে ঢুকে না। আমি যে বলতেছি আপনাদেরকে, যে আপনারা জিনিসটা ভাববেন, কোনোভাবে সিরিয়াসভাবে নিব না, ভালোভাবে ব্রেন নিব না, এটা বাস্তব কথা। কিন্তু এগুলো আপনি ট্রাই করবেন, একটু একটু করে প্রতিদিন ভাববেন যে আমি যে ভয় পেয়েছি, আমি একটু পর মরে যাবো, বা আমার কিছু ক্ষতি হয়ে যাইব, কই, আমি তো মারা যাইতেছি না। আজকে 4 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর এরকম টেনশন আইতেছে, কই আমি তো মারা যেতেছি না। এটা হইতেছে আমার একটা মানসিক প্রবলেমের কারণে এই জিনিসটা হইতেছে। তো আপনি রিল্যাক্স থাকবেন। আর দেখা যায় মাথা ব্যথা, মাথা ভার, এগুলো হয়। তো এই জিনিসটা হইলে আপনি যতটুকু পারবেন নিজেকে বুঝ দিবেন যে মানসিক রোগের মধ্যে এগুলো হয়। আর ধ্যানে বইবেন আপনারা, ঠিক আছে? তো আপনার মেডিটেশন করবেন, দেখবেন একটু হলে আপনাদের যেই প্যারেশানটা এটা কমে যাবো। আর যাদের ঘুমোর সমস্যা হয়, তারা ঘুমানোর চেষ্টা করেন না, ঠিক আছে? যত ঘুমানোর চেষ্টা করবেন ততই মনে করেন যে ঘুমাইবেন না। রিল্যাক্স থাকবেন একটু একটু করে প্রতিদিন। আপনার একদিনের জীবনে এটা আপনি সুস্থ হতে পারবেন না। আপনি একটু একটু করে নেগেটিভ টেনশনের দিকে যাইতে 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 খারাপ একটা পর্যায়ে চলে গেছেন। এটা আপনার কোনো সমস্যা নাই। ঠিক ওইরকম একটু একটু করে আপনার এর থেকে বেরোতে হইব, একটা প্যারান থেকে আর কি, ঠিক আছে? আমি আপনাদের বলি, যারা নাকি বলতেছে যে আমি এই রোগ থেকে সুস্থ হবো, তারা খুব তাড়াতাড়ি সুস্থ হইব। আর যারা বলতেছে যে আমি এই রোগ থেকে কোনো সময় সুস্থই হব না, তারাও সুস্থ হইব, তারাও সুস্থ হইব, কিন্তু তাদের একটু লেট হইব আর কি। তো এরকম অনেক রুগী দেখছি, অনেক সময় চলে গেছে, তারা এই বাচ্চার জন্য এই রোগ থেকে ট্রাই করার বলে বিদায় সুস্থ হয় নাই, অনেক সময় পার হয়ে গেছে। তারা বলছে যে আমি বোকামি করছি। আপনার যেই কত সময় এই রোগটা হোক না কেন, আপনি যদি রুটিন পালন করেন, জিনিসগুলো বোঝেন, একটু একটু করে এটা থেকে সুস্থ হতে পারবেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।